হাই বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের আমি বানাবো গাজরের কালাকাঁদ। ভিডিওটা পুরো দেখবেন। এখানে আমি দুটো গাজর ধুয়ে খুব ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। দেখুন গাজরটা কিন্তু গ্রেট করা হয়ে গেছে, ঠিক এরকম ঝিরিঝিরি করে গ্রেট করেছি। এবার আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দেবো, দিয়ে এখানে 500 গ্রাম দুধ দিয়ে দেবো। আর এই 500 গ্রাম দুধ দিয়ে কিন্তু অনেকটাই কালাকাত হয়ে যাবে। আর দুধটা গরম হয়ে গেলে এখানে 2-3টে এলাচ দিয়ে দেবো। এলাচটা দিলে মিষ্টির গন্ধটা কিন্তু খুব ভালো আসবে। আপনারা চাইলে এলাচ গুঁড়োও দিতে পারেন। আর এখানে আমি একটা 10 টাকা দামের গুঁড়ো দুধের পাউডার দিয়ে দেবো। এতে গুঁড়ো দুধটা দিলে কিন্তু মিষ্টিটা আরও বেশি খেতে ভালো হবে। আর এটা কিন্তু ফুটিয়ে খুব ভালোভাবে ঘন করে নিতে হবে। আর এখানে একটুখানি দিয়ে দেবো 1/2 চামচ মতন ভিনিগার। ভিনিগারটা দিলে কিন্তু মিষ্টি দানাদার হবে। চাইলেও কিন্তু আপনারা লেবুর রসও দিতে পারেন। আর এদিকে একটা প্যান বসিয়ে 1 চামচ মতন আমি ঘি দিয়েছি। ঘিটা দিয়ে কিন্তু গাজরটা একটু হালকা করে ভেজে নিতে হবে, যাতে গাজরের কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন গাজরটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। আর এদিকেও দুধটা কিন্তু খুব ভালোভাবে ঘন হয়ে গেছে অনেকটাই। এবার আমি এখানে দিয়ে দেবো চিনি। কালাকাঁদে যে দেবো মিষ্টিটা অল্প হয়, অল্প করেই আমি মিষ্টিটা দিয়েছি। চিনি দিয়ে খুব ভালোভাবে আবার মিক্স করে নিতে হবে। আর এখানে আমি 100 গ্রাম খোয়া ক্ষীর নিয়েছি। খোয়া ক্ষীরটা আমি গ্রেট করে নিয়েছি, ওটাও দিয়ে দেবো। ওটাও দিয়ে খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে আরও একটু ঘন করে নিতে হবে। আর মিষ্টিটা দেখুন অনেকটাই ঘন হয়ে এসছে, তখনই দিয়ে দিতে হবে খোয়া ক্ষীরটা। আর একটু আমি শুকনো করে দেবো মিষ্টিটা। আর যে ভেজে রাখা গাজরটা রেখেছিলাম ওই গাজরটা এবার দিয়ে দেবো। গাজরটা দিয়ে খুব ভালোভাবে মিষ্টির সাথে নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে। আর একটু শুকনো শুকনো করে নিতে হবে। দেখুন মিষ্টিটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। আর একটু আমি শুকনো করে নেব। মিষ্টি কালাকাঁদটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। একটা প্লেটে আমি নামিয়ে নেব। এই গাজরের কালাকাঁদটা কিন্তু দারুণ লাগে। আমি একটা মিষ্টির দোকানে খেয়েছিলাম, খেয়ে আমার কিন্তু ভালো লেগেছিল, তার জন্যই আমি এটা বানালাম। এটা আমি জয়নগরের একটা দোকানে খেয়েছিলাম, তার জন্যই আমার খুব ভালো লেগেছিলো। আর দেখুন মিষ্টিটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কেটে নেব। মিষ্টিটা একটুখানি ঠান্ডাতে রেখে দেবেন, মানে ফ্রিজে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি একটা জমে যাবে। আর মিষ্টিটা কিন্তু খুব ভালোভাবে পিস পিস করে কাটাও যাবে। দেখুন মিষ্টিটা কিন্তু রেডি হয়ে গেছে, ভেঙে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। শীত কিন্তু চলে যাচ্ছে, মানে চলে গেছে আর কি। শীতের সবজি দিয়ে এই মিষ্টিটা একবার বানিয়ে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। গাজরের সন্দেশটা কিন্তু দারুণ লাগে, মানে গাজরের কালাকাঁদ। বড়দেরকে খাওয়াবেন, বিশ্বাসই করবেন না যে গাজরের কালাকাঁদ। এই গাজরের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।